থমকে গেছেন অ্যাম্বুলেন্সের শব্দে? আপনি না থমকালেও অ্যাম্বুলেন্স থমকে দেয় অনেক পরিবারের স্বপ্নকে। দেশের চিকিৎসা সেবার একমাত্র দ্রুততম যান যা কারো জীবন বাঁচায়, আবার কারো জীবনের পথ চলার শেষ সঙ্গী। জীবন বাঁচানো কিংবা শেষ যাত্রার সঙ্গী এই যানবাহনের সেবাদাতারা নিজেরাও থমকে যান কখনো কখনো। স্বজনদের কান্নায় অনেক সময় ভেঙে পড়েন অ্যাম্বুলেন্স চালকরাও। ঢাকা কিংবা ঢাকার বাইরে টাকা নয়, সেবাটাকেই মূল মনে করেন তারা। বরিশাল থেকে একটা রুগী নিয়ে আসতেছিলাম, মোটামুটি সব পদে ভালো আইছি, কিন্তু এই ঢাকায় ঢুকতে আপনার এদিকে জ্যামে পড়ে গেছি পোস্তগোলার থেকে। মানে পুরো সব জায়গায় জ্যাম, যে রোডে যায় এই রোডে জ্যাম, মানে আসতে পারি না। এই রুগীটা লাস্টে পৌঁছাইতে মেডিকেলে ঢুকতে রুগীটা রোডে মারা যায়। তারপরে আর কি ফ্যামিলির লোকজন অনেক কান্দাকান্দি, এটা অনেক খারাপ লাগছে আর কি। যদি জ্যামটা না থাকতো দেখা গেছে আরও দ্রুত সময় মেডিকেলে আনতে পারতাম, রুগীটা বাইচা যাওয়ার চান্স থাকতো আর কি। এই রুগী মারা যাওয়ার পরে আবার দেশের বাড়িতে দিয়ে আসছি। এই জ্যামের লেগে আর কি আমরা ওই লাস্ট ফিনিশিংয়ে যায় ঢুকতে দেরি হয়ে যায়, তখন এই রুগীটা মারা যায়। তখন রুগীটা মারা গেলে তখন আর কি খারাপ লাগে যায়, আর একটু আগে আসতে পারলে রুগীটা বেঁচে যেত, রুগীটা ট্রিটমেন্ট পাইতো। এটাই আর কি কষ্ট লাগে অনেক সময়। অ্যাম্বুলেন্স চালকরা জানান, রাজধানীর জ্যাম কখনো কখনো অভিশাপ হয়ে দাঁড়ায় অনেক পরিবারের জন্য। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকার বাইরে থেকে রোগী নিয়ে আসলেও শেষ পর্যন্ত জ্যামের কারণে হাসপাতালে সঠিক সময়ে পৌঁছাতে না পারায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেকে। আমাকে অ্যাম্বুলেন্সে কেউ সাইড দিবার চায় না। কিছু অ্যাম্বুলেন্সে এমন পেশেন্ট থাকে বলার বাইরে, যেন দ্রুত নিয়ে পৌঁছায় দেওয়ার দরকার, কিন্তু সব অ্যাম্বুলেন্সে তো আর ভুয়া জিনিস থাকে না। অনেকে রুগী না থাকলেও হরেন বাজায়, কিন্তু আমাগো যাগো অ্যাম্বুলেন্সে রুগী থাকে এরা ব্যক্তিগত রোডে যদি আপনার হরেন দিয়ে সাইড দেয় না, এরা আরও চাইপা ধরে। যদি মনে করেন এরা সাইড দিয়ে দিত, রুগীগুলো আরও দ্রুত ঢাকায় পৌঁছাইতো। ঢাকার বাইরের থেকে যখন আপনার ঢাকা শহরে নিয়ে আসে তখন রুগীর অবস্থা অনেক খারাপ থাকে। আর যদি এই ট্রিটমেন্টটা যদি ঢাকার বাইরে ওই প্রতি জেলাতে থাকতো তাহলে তার কেউ ঢাকা মুভ করতো না। তাই ঢাকা মুভ করার উদ্দেশ্য হইলো গিয়ে ভালো ট্রিটমেন্টের লেগে, কিন্তু ভালো ট্রিটমেন্টের আইতে অনেক সময় অনেক রুগী রোডে মারা যায়। যদি রোড গার্ডে যদি মনে করেন আমরা অ্যাম্বুলেন্সগুলো হরেন পাইলে যদি একটু সাইড দিয়ে দেয় তাহলে আমরা আরও দ্রুত ঢাকায় নিয়ে আসতে পারি। অ্যাম্বুলেন্সে একটু হরেন দিলে, সাইড দিয়ে দিলে, তাহলে আর হরেনটা বাজান লাগে না। বরিশাল থেকে আমরা 3 ঘন্টায় পোস্তগোলা আইসা পড়ি, কিন্তু সময়তে পোস্তগোলার থেকে মেডিকেল ঢুকতে আমাকে 3 ঘন্টা লেগে যায়। রাস্তা কইলাম 6-7 কিলোমিটার রাস্তা, ঢুকতে দেরি হয়ে যায়, তখন এই রুগীটা মারা যায়। তখন রুগীটা মারা গেলে তখন আর কি খারাপ লাগে যায়। রাতের ঘুম, ক্লান্তি কোনো কিছুই যাদের থামাতে পারে না, সেই অ্যাম্বুলেন্স চালকরাই সংকট মুহূর্তে মানুষের প্রকৃত সহযোদ্ধা। দিন রাত রোগীর সঙ্গে ছুটে চলতেই তারা রোগীদের আপন মানুষ মনে করেন, তাদের কষ্টে কাঁধ মিলিয়ে এগিয়ে যান। এই নিঃশব্দ নায়কদের নিবেদিত মানবিকতার কারণে প্রতিদিন বাঁচে অসংখ্য জীবন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।